আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। আপনি সবই ভক্তবৃন্দকে আমি স্বাগত জানাই আমাদের বিশেষ কার্যক্রম জাগো মনুষ্যতে। আজকে এই খাস আমাদের প্রোগ্রামে রয়েছেন আমাদের সাথে সন্তান দলের ইউনিভার্সাল প্রেসিডেন্ট শঙ্কর সরকার। রাম নারায়ণ রাম। রাম তারা না খেয়ে থাকবে, আমরা খাবো, এটা তো হতে পারে না। ন্যূনতম অধিকার তো সবারই আছে। আমি যদি 6টা রুটি খাই, তো 2টো রুটি তো ওদের প্রাপ্য। এইভাবে মানুষ যদি না ভাবে, যেটা প্রকৃতি ভাবছে, সূর্য ভাবছে, জল ভাবছে, বাতাস ভাবছে, মাটি ভাবছে, আকাশ ভাবছে, আর আমরা যদি না ভাবি, তাহলে আমাদের সর্বনাশ আছেই আছে, আমাদের বিনাশ আছেই আছে। এবং এই মানুষগুলো মৃত্যুর পরে গুয়ের পোকার জন্ম হবে না। জওহরলাল তো মারা গিয়ে 7 দিনের মধ্যে ছুঁচো হয়েছিল, চুয়া। আর মহাত্মা গান্ধী মারা গিয়ে মেন্ডক হয়েছিল। ওদের যদি এই হাল হয়, আম জনতা সাধারণ মানুষের কি হতে পারে ভাবুন। সেই জন্য আমাদের সবসময় নেচার বেস চিন্তাধারা নিয়ে চলতে হবে, প্রকৃতি বেস হতে হবে, না হলে কিন্তু আমরা বাঁচবো না। আমি জল ছাড়া বাঁচবো না, বাতাস ছাড়া বাঁচবো না, সূর্য ছাড়া বাঁচবো না, মাটি ছাড়া বাঁচবো না। এই 4টে সৃষ্টি হয়েছে আকাশ থেকে। এই 4টেই আকাশে বিরাজ করছে। যেভাবে সন্তান মার কোলে শোভা পায়, হবে না কেন? আমাদের জন্মটাই তো হওয়ার জন্য। আমরা তো আমাদের বরবাদি করার জন্য ব্যস্ত হয়ে গেছি। মানুষই মানুষের শত্রু। সব পলিটিক্যাল পার্টি শত্রু। পৃথিবীতে এত দেশ আছে, প্রত্যেক দেশে আলাদা আলাদা সংবিধান আছে। 800 কোটি মানুষ আছে। ছোট মোটো প্রায় 2700 কান্ট্রি আছে, দেশ আছে। ধরুন ভারতবর্ষে এই বছরে রোজগার হয়েছে 100 টাকা আয়, ট্যাক্সের পয়সায়। এই 100 টাকাটা যাচ্ছে কোথায়, কার পেছনে খরচা হচ্ছে? 45% টাকা, 45% টাকা চলে যাচ্ছে মিলিটারি, বর্ডার সিকিউরিটি, যুদ্ধ, ডিফেন্স তৈরি করতে। আর 20% পয়সা চলে যাচ্ছে সরকারি মাইনে দিতে, তাদের বোনাস দিতে, তাদের থাকার জায়গা দিতে, তেল মোবিল গাড়ি দিতে। 20% টাকা চলে যাচ্ছে। আর 15% টাকা অপচয় হয়, ড্যামেজ হয়। বহু রেলের মাল পড়ে থাকে, নষ্ট হয়ে যায়। কোটি কোটি টাকা মাল পড়ে আছে, সরকারি টাকা কেউ দেখার নেই, বলার নেই, বোঝার নেই। তাহলে 45%, 45% 20%, 65%, 15% ওয়েস্টেজ হচ্ছে, চুরি হচ্ছে। তাহলে কত হলো? 65 আর 15 80। আর 20% টাকা জনগণের জন্য আছে। 100 টাকার 20 টাকা পাবলিক পাচ্ছে। যদি ব্যক্তি মালিকানা না থাকে,
তাহলে এই 100 টাকাটাই 100 টাকা জনগণের সবার জন্য থাকে। আমার সারা পৃথিবী যদি একটাই রাষ্ট্র হয়, একটা দেশ হয়, একটাই ধর্ম হয়, জীব ধর্ম, একটাই জাতি হয়, মানব জাতি, তাহলে তো সমস্যা নেই। সেই জন্য ব্যক্তি মালিকানা যদি উঠে যায়, আমরা খাটবো, কর্ম করব, আমরা খাবো, সবাই যা পাবে আমরা তাই পাবো। সবার জন্য বাড়ি, সবার জন্য মেডিকেল, সবার জন্য এডুকেশন, সবার জন্য মেডিকেল, কোনো ব্যাপার না। এটাতে অসুবিধা কোথায়? পৃথিবীতে তো 800 কোটি মানুষ, আকাশে লক্ষ 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 কোটি কোটি ট্রিলিয়ন মিলিয়ন গ্রহ নক্ষত্র আছে, কই তাদের তো সমস্যা নেই। অ্যামাজন জঙ্গলে যত উদ্ভিদ আছে, সুন্দরবনে যত উদ্ভিদ আছে, তাদের জন্য স্কুল কলেজ হসপিটাল নেই, তাদের জন্য মন্দির মসজিদ গির্জা নেই, তাদের জন্য তো ইলেকশন দরকার হচ্ছে না, গণতন্ত্রের দরকার হচ্ছে না, প্রকৃতির নিয়মে তারা বসবাস করছে, তাদেরকে হত্যাও করছে না। তো মানুষের জন্য শুধু মন্দির মসজিদ গির্জা স্কুল কলেজ হসপিটাল কেন দরকার পড়লো? এটা আপনাদের ভাবতে হবে। সেই জন্য ব্যক্তি মালিকানা প্রথম হাঁটাতে হবে। আমরা সবাই শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক, খেতি, চাষি, কর্মই আমাদের ধর্ম, কর্ম করে আমরা বাঁচব এবং বাধ্যতামূলক 2 ঘন্টা মেডিটেশন করতে হবে, করতেই হবে, এটা কানুন বানাতে হবে। মেডিটেশন করলে কি হবে, সমাজের যে মানুষের শত্রু হয়ে গেছে এই হওয়াটা বন্ধ হয়ে যাবে, আর হবে না। অটোমেটিক দেখবেন একটা মানুষ যদি 7 দিন না খেয়ে থাকে, অভাবে হোক যেভাবে হোক, আটকা পড়ে গিয়ে 7 দিন খেতে পায়নি, ক্ষুধা জ্বালা, সে তো পাগল হয়ে যাবে, তার মাথা কাজ করবে না, সে মানে মানুষকে মারার জন্য এগিয়ে যাবে, আমার খেতে দাও। তো সেই রকম সার্কাসে যেমন বাঘ, টাইগারকে, হাতিকে, অন্যান্য জীবজন্তুকে, হস্তিকে তারা ধরে রেখে ট্রেনিং দেয়। কিভাবে? কম খাইয়ে খাইয়ে ট্রেনিং দেয়। যারা ট্রেনিং দেয় তারা সব জোকার, জোকাররা এটা করে বেড়াচ্ছে। সমস্ত পশুরা জোকারকে চিনে রেখেছে, জোকার ওদের খেতে দেয়, জোকারের কথায় উঠে আর বসে। সেই জন্য প্রকৃতির সিস্টেমে যদি আমরা না আসি, আমাদের কল্যাণ মঙ্গল কিচ্ছু হতেই পারে না। এটা আমাদের ভাবতে হবে, এখন ভাবার সময় এসে গেছে। সেই জন্য আপনারা যারা বুদ্ধিমান আছেন, শিক্ষিত লোক আছেন, আমার থেকে জ্ঞানী আছেন, প্রত্যেক মিলে ভাবুন এবং ঘর থেকে বেরোন, বেরিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে একটা কমন প্ল্যাটফর্ম করুন, সেটা হচ্ছে সন্তান দাও।